আমি প্রায় অনেক বছর পর রাশিয়া থেকে বাংলাদেশে এসেছি। আমি যখন 6 বছর আগে রাশিয়াতে গিয়েছিলাম তখন আমার বিয়ে হয়েছিল, সেই জন্য আমি রাশিয়াতে যেতে হয়েছিল এবং আমার বাবা মা ভাই বোন সবাই খুবই চেয়েছিল যে আমি আমার হাজব্যান্ডের কাছে চলে যাই, যেহেতু হাজব্যান্ড রাশিয়াতে থাকতো। আজকে দিনে এসে আমি আমার জীবনে কিন্তু কোনো আফসোস নাই, কিন্তু সবচেয়ে বড় আফসোস হচ্ছে আমার মা বাবা যাদেরকে দেখার জন্য আমি রাশিয়া থেকে অনেক অনেক পড়াশোনা শেষ হয়ে গেছে এত বছর থাকার পরে, অনেক একটা যখন স্বপ্ন নিয়ে আর কি আমি টিকিট কাটছি, তখন এই মুহূর্তে আমার মাও মারা যায়। তো এখন আমার বাবা মা কেউ নাই। তো আমি ভাবছিলাম যে বাংলাদেশ যে বাপের বাড়িতে যাওয়ার পর আমার কেমন লাগবে সেটা নিয়ে আমার এত বেশি আপনারা তো নিজেরাও বুঝতে পারেন যে একটা মেয়ের কাছে এই সিচুয়েশনটা কতটা খারাপ হতে পারে, যেখানে আমার বাবা মা আমাদেরকে এতটা যত্ন করে মানুষ করছে। এই যে গাড়িটা যে দেখতেছেন, এই গাড়িটা আমার বাবা চালাইতো, আর ছোটবেলা থেকেই এই গাড়িটা দিয়ে আব্বু আমাদেরকে স্কুলে নিয়ে যাইতো। কখনো কেউ বলতে পারবে না যে আমার বাবা আমাদেরকে পাবলিক ট্রান্সপোর্টে কখনো চড়াইছে। আমাদের বাড়ি করার আগে আব্বু গাড়ি কিনছে, কারণ আমাদের যাতে পাবলিক ট্রান্সপোর্টে চলতে না হয়, কষ্ট না হয়। আর এলাকার সবাই বলতো যে আমার আব্বু আম্মু আমাদের জন্য কি না করছে। আজকে আমি এত সফলতা আমার জীবনে সবকিছুই আছে, শুধু আমার বাবা মাই নেই। কিন্তু আমি কখনো ভাবি নাই যে আমার ভাইয়া ভাবি আমাদের জন্য এতটা করবে। এই প্রথম বাবা মা মারা যাওয়ার পর এত বছর পর আমি বাবার বাড়িতে আসছি। কিন্তু সত্যি কথা বলতে আমার ভাইয়া সবার মন ভাঙা, সবার। আমার ভাইয়া তো প্রায় পাগলের মতো হয়ে গেছে, কিন্তু তারপরেও তারা আমার জন্য এত বেশি করতেছে যে আমি যাতে কষ্টটা না পাই, মিসিংটা আমি ফিল করতে না পারি। কিন্তু সত্যি কথা বলতে এই পৃথিবীতে আসলে বাবা মার জায়গাটা কাউকে দেয়া যায় না। সবাই বুঝতেছি আমরা যে আমাদের কারো মনে কোনো আনন্দ নাই, তারপরেও খাওয়া দাওয়া করতেছি। মার্কেটে নিয়ে গেলো ভাইয়া, বাহিরে ঘুরতে নিয়ে যাচ্ছে প্রতিদিনই। ভাইয়াই ড্রাইভিং করতেছে যাতে আব্বুকে মিস না করি। তারপরেও ভাইয়া বুঝতেছে যে আমি কি চাই। বাসায় সবকিছুই রান্না হইতেছে, সবকিছুই করা হইতেছে, কিন্তু সবচেয়ে বড় জায়গাটাই খালি। আজকে যদি তারা থাকতো, তাদেরকে এক মুহূর্তের জন্য ভোলাটা আমাদের সবার জন্যই অসম্ভব। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার মাতা পিতাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।